সূরা আল মুমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو وإليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হামিম। এ কিতাব আল্লাহর তরফ থেকে নাজিলকৃত, যিনি মহাশক্তিশালী, সর্ববিষয়ে অবহিত, গুনাহ মার্জনাকারী, তওবা কবুলকারী, কঠিন শাস্তি দানকারী এবং অতি বড় অনুগ্রহশীল। তিনি ছাড়া অন্য কেউ মাবুদ নেই, সকলকে তারই কাছে ফিরে যেতে হবে। আল্লাহর আয়াত সম্পর্কে ঝগড়া সৃষ্টি করে কেবল সেসব লোক যারা কুফরি করেছে। অতঃপর দুনিয়ার বিভিন্ন দেশ ও নগরগুলোতে তাদের চাকচিক্যময় চলাফেরা তোমাদেরকে যেন কোনো ধোঁকায় না ফেলে। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم এদের আগে নূহের জাতীয় অমান্য করেছে এবং তারপরও আরো অনেক জনসমাজ এই কাজ করেছে। প্রত্যেক জাতি তার রাসূলের উপর হামলা চালিয়েছে যেন তাকে পাকড়াও করতে পারে। তারা সকলেই বাতিলের হাতিয়ারগুলো দিয়ে সত্য দিনকে হীন প্রমাণের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে পাকড়াও করেছি। অতঃপর দেখো আমার শাস্তি কত কঠোর ছিল। এমনি ভাবে তোমার রবের ফয়সালাও সেই সব লোকের উপর কার্যকর হয়েছে যারা কুফর করেছে। তারা জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আর যারা তার চারপাশে উপস্থিত থাকে সকলেই তাদের রবের প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছে। তারা তার প্রতি ঈমান রাখে এবং ঈমানদারদের জন্য মাগফিরাতের দোয়া করছে। তারা বলে, হে আমাদের রব, তুমি তোমার রহমত ও জ্ঞান বা ইলম দিয়ে সকল জিনিসকে পরিবেষ্টন করে রেখেছ। অতএব ক্ষমা করে দাও এবং দোজখের আযাব থেকে বাঁচাও সেই লোকদেরকে যারা তওবা করেছে এবং তোমার পথ অবলম্বন করেছে। ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم হে আমাদের রব, আর তাদেরকে দাখিল করো তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতগুলোতে, আর তাদের পিতামাতা, স্ত্রীরা ও সন্তানদের মধ্যে যারা নেক হবে
তাদেরকেও সেখানে তাদের সঙ্গে পৌঁছে দাও। তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাবিজ্ঞানী। এবং তাদেরকে বাঁচাও যাবতীয় অন্যায় ও খারাপ কাজ থেকে। কিয়ামতের দিন তুমি যাকে অন্যায় ও খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিলে, তুমি তার উপর বড়ই রহমত করলে। বস্তুত এটিই হলো বড় সফলতা। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير। যেসব লোক কুফরি করেছে, কিয়ামতের দিন তাদেরকে ডেকে বলা হবে, আজ তোমাদের নিজেদেরই উপর তোমাদের যতখানি কঠিন ক্রোধের উদ্রেক হয়, আল্লাহ তোমাদের উপর তার চাইতেও অধিক ক্রুদ্ধ থাকতেন তখন, যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হতো আর তোমরা কুফরি করতে থাকতে। তারা বলবে, হে আমাদের রব, তুমি নিশ্চয়ই আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছ ও দুইবার জীবন দিয়েছ। এখন আমরা আমাদের অপরাধগুলো স্বীকার করে নিচ্ছি। এখন এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? জবাব দেয়া হবে, এখন তোমরা যে অবস্থায় নিমজ্জিত হয়েছ তার কারণ এই যে যখন তোমাদেরকে এক আল্লাহর দিকেই ডাকা হচ্ছিল তখন তোমরা তা মেনে নিতে অস্বীকার করছিলে, আর যখন তার সঙ্গে অন্যদেরকেও যোগ করা হতো তখন তোমরা মেনে নিচ্ছিলে। এখন চূড়ান্ত ফয়সালা তো মহান স্রষ্টা ও মর্যাদাবান আল্লাহর হাতে নিবদ্ধ। هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار। তিনি তোমাদেরকে নিজের নিদর্শনগুলো দেখিয়ে থাকেন এবং আসমান থেকে তোমাদের জন্য রিজিক নাজিল করেন, কিন্তু এসব নিদর্শন থেকে কেবল সেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করে যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। অতএব হে প্রত্যাবর্তনকারীরা, আল্লাহকেই ডাকতে থাকো, নিজেদের দিনকে কেবল তারই জন্য খালেস ভাবে নির্দিষ্ট করে। তোমাদের এ কাজ কাফিরদের জন্য যতই দুঃসহ হোক না কেন, তিনি অতি উচ্চ মর্যাদাশালী আরশের অধিপতি। তার বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা নিজের নির্দেশে রূহ নাজিল করেন, যেন সে সাক্ষাতের দিন সম্পর্কে লোকদেরকে সাবধান করে দেয়। তা এমন দিন যখন মানুষের সবকিছু আবরণ শূন্য হবে, আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না। সেদিন ডেকে জিজ্ঞেস করা হবে, আজ বাদশাহী একচ্ছত্র আধিপত্য কার? সমগ্র সৃষ্টি জগৎ বলে উঠবে একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق
والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير বলা হবে, আজ প্রত্যেকটি প্রাণীকেই তার উপার্জনের প্রতিফল দেয়া হবে। আজ কারো উপর জুলুম করা হবে না। হিসাব গ্রহণে আল্লাহ খুবই ক্ষিপ্র। হে নবী, এই লোকদেরকে সেদিন সম্পর্কে ভয় দেখাও যা খুব কাছে পৌঁছেছে, যেদিন কলিজা মুখের কাছে এসে যাবে আর লোকেরা ভীত সন্ত্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। জালিমদের জন্য কোনো দরদি বন্ধু থাকবে না, না এমন কোনো সাফায়াতকারী যার কথা মেনে নেওয়া হবে। আল্লাহ চোখের চুরিকেও জানেন আর সে গোপন কথাও জানেন, যা অন্তরের গভীরে লুকিয়ে রেখেছে। আল্লাহ নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক ফয়সালা করবেন। আর এই মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, তারা তো কোনো কিছুরই ফয়সালা করবে না। বস্তুত আল্লাহই সবকিছু শোনেন এবং দেখেন। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب এই লোকেরা কি কখনো জমিনের বুকে চলাফেরা করেনি? তাহলে তারা তাদের আগে চলে যাওয়া লোকদের পরিণাম দেখতে পেত। তারা তো এদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল এবং এদের চাইতেও অনেক বিশাল ও বিপুল স্মৃতিচিহ্ন জমিনের বুকে রেখে গেছে। কিন্তু আল্লাহ তাদেরকে গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন। আল্লাহর কবল থেকে তাদেরকে বাঁচাবার কেউই ছিল না। তাদের এই পরিণামের কারণ হল তাদের রাসূল তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণাদি নিয়ে এসেছিলেন, অতঃপর তারা তা মেনে নিতে অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত শক্তিধর এবং কঠোর শাস্তিদাতা। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب আমরা মূসাকে ফিরআউন ও হামান এবং কারুনের প্রতি আমার নিদর্শনগুলো সুস্পষ্ট আদেশপত্র সহকারে পাঠিয়েছি, কিন্তু তারা বলল জাদুকর, মিথ্যাবাদী। অতঃপর সে যখন আমাদের তরফ থেকে প্রকৃত সত্য তাদের সামনে নিয়ে এলো, তখন তারা বলল, যারা ঈমান এনে তাদের সঙ্গে শামিল হয়েছে তাদের সকলের পুত্র সন্তানকে হত্যা করো এবং মেয়ে সন্তানগুলোকে জীবন্ত রাখো। কিন্তু কাফেরদের গৃহীত অপকৌশল নিষ্ফল হয়ে গেল। একদিন ফিরআউন তার দরবারে লোকদেরকে বলল, আমাকে ছাড়ো, আমি এ মূসাকে হত্যা করে ফেলব। সে তার রবকে ডেকে দেখুক। আমার আশঙ্কা হয় সে তোমাদের দিনকে বদলে ফেলবে কিংবা দেশে বিপর্যয় ডেকে আনবে। মূসা বলল, বিচার দিনের প্রতি ঈমান রাখে না এমন প্রত্যেক অহংকারীর মোকাবিলায়
আমি আমার ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করেছি। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। এই সময় ফেরাউনের দরবারের এক মুমিন ব্যক্তি যে তার ঈমান গোপন রেখেছিল বলে উঠল, তোমরা কি এক ব্যক্তিকে শুধু এ কারণে হত্যা করবে যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ, অথচ সে তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণাদি নিয়ে এসেছে। সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যা স্বয়ং তার উপরেই ফিরে আপতিত হবে, কিন্তু সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে যে ভয়াবহ পরিণতির ভয় সে তোমাদেরকে দেখাচ্ছে তার কিছু অংশ তো তোমার উপর অবশ্যই আপতিত হবে। আল্লাহ কোনো সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদী ব্যক্তিকে হেদায়েত করেন না। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد। হে আমার জাতির লোকেরা, আজ তোমরাই বাদশাহী ও কর্তৃত্বের অধিকারী, এ জমিনে তোমরাই বিজয়ী শক্তি। কিন্তু আল্লাহর আযাব যদি আমাদের উপর এসে পড়ে তাহলে কে আছে এমন যে আমাদেরকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি তো তোমাদের সামনে সেই মতই ব্যক্ত করেছি যা আমার দৃষ্টিতে সমীচীন, আর আমি সেই পথই তোমাদেরকে দেখাচ্ছি যা সত্য ও সঠিক। যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতির লোকেরা, আমার ভয় হচ্ছে তোমাদের উপর যেন সে দিনটি না আসে যা এর আগে বহু জনসমাজের উপর এসেছে, যেমন দিন এসেছিল নূহের জাতি এবং আদ, সামুদ ও তাদের পরবর্তী জাতিগুলোর উপর। আর সত্য কথা এই যে আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করার কোনো ইচ্ছা পোষণ করেন না। ويا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب। হে জাতির লোকেরা, আমি ভয় করছি তোমাদের উপর যেন চিৎকার, ফরিয়াদ ও কান্নাকাটির দিন না এসে পড়ে, যখন তোমরা একজন অপরজনকে ডাকবে আর ছুটে পালাতে চেষ্টা করবে, কিন্তু তখন আল্লাহরই কবল থেকে বাঁচাবার কেউই থাকবে না। সত্য কথা এই যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে পথ দেখাবার কেউই থাকে না। এর আগে ইউসুফ তোমাদের কাছে সুস্পষ্ট ও অকাট্য দলিল প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু তোমরা তার আনিত শিক্ষা সম্পর্কে সন্দেহের মধ্যেই পড়ে থাকলে। পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল তখন তোমরা বললে, এখন আর আল্লাহ কোনো রাসূল পাঠাবেন না। এমনিভাবে আল্লাহই সেসব লোককে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেন যারা সীমা লঙ্ঘন করে, যারা সন্দেহপ্রবণ হয়।
الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب এবং যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে এ ব্যাপারে তাদের কাছে কোনো সনদ বা দলিল না আসা সত্ত্বেও আল্লাহ এবং ঈমানদার লোকদের কাছে এই নীতি ও আচরণ অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। এইভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারীর মনের উপর মোহর মেরে দেন। ফেরাউন বলল, হে হামান, আমার জন্য একটি সুউচ্চ ইমারত বানাও, যেন আমি ঊর্ধ্ব জগতের পথগুলো পর্যন্ত পৌঁছতে পারি, আকাশমণ্ডলের পথগুলো পর্যন্ত, এবং মূসার ইলাকে উঁকি মেরে দেখতে পারি। আমার চোখে তো এ মূসাকে মিথ্যাবাদী মনে হয়। এইভাবে ফেরাউনের জন্য তার কুকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেয়া হলো এবং তাকে সঠিক পথ অবলম্বন থেকে বিরত রাখা হলো। ফেরাউনের সমস্ত চালবাজি তার নিজের ধ্বংসের আয়োজনেই ব্যয়িত হলো। وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك بما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار যে ব্যক্তি ঈমান এনেছিল বলল, হে আমার জাতির লোকেরা, আমার কথা মেনে নাও, আমি তোমাদেরকে সঠিক পথ নির্দেশ করছি। হে জাতি, এ দুনিয়ার জীবন তো মাত্র কয়েকদিনের জন্য, চিরকাল অবস্থান করার স্থান তো হল পরকাল। যে ব্যক্তি অন্যায় করবে তাকে ততখানি প্রতিফল দেয়া হবে যতখানি অন্যায় সে করেছে, আর যে ব্যক্তি নেক কাজ করবে সে পুরুষই হোক কিংবা মেয়ে লোক, যদি সে মুমিন হয়, এমন সব মানুষই জান্নাতে দাখিল হবে, সেখানে তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে। হে জাতি, এটি কেমন ব্যাপার যে আমি তো তোমাদেরকে নাজাতের দিকে আহ্বান জানাচ্ছি, আর তোমরা আমাকে ডাকছ জাহান্নামের দিকে। তোমরা আমাকে আহ্বান জানাচ্ছ যেন আমি আল্লাহর সঙ্গে কুফরি করি এবং তার সঙ্গে সেই সব সত্তাকে শরীক বানাই যাদেরকে আমি জানি না, চিনিও না, অথচ আমি তোমাদেরকে সেই মহাপরাক্রান্ত ক্ষমাশীল আল্লাহর দিকে ডাকছি। لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد
فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار না, সত্য হচ্ছে এই যে যার দিকে তোমরা আমাকে ডাকছো তার জন্য না দুনিয়ায় কোনো আবেদন আছে না পরকালে কোনো আহ্বান। আমাদের সকলকে ফিরতে হবে আল্লাহর দিকে, আর সীমা লঙ্ঘনকারী লোকেরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আজ আমি তোমাদেরকে যা কিছু বলছি অতি শীঘ্রই সেই সময় আসবে যখন তোমরা তা স্মরণ করবে। আমার নিজের ব্যাপারটি আমি আল্লাহর উপর সুপর্দ করেছি, তিনি তার বান্দাদের উপর দৃষ্টি রাখেন। শেষ পর্যন্ত সেই লোকেরা এই মুমিন ব্যক্তির বিরুদ্ধে যেসব নিকৃষ্টতম অপকৌশল ও ষড়যন্ত্র চালিয়েছিল, আল্লাহ সেসব থেকেই সে ব্যক্তিকে বাঁচালেন, আর ফিরাউনের সঙ্গী সাথীরা নিকৃষ্টতম আযাবের চক্রে পড়ে গেল। দোজখের আগুন, যার উপর সকাল ও সন্ধ্যা তাদেরকে উপস্থাপন করা হয়, আর যখন কিয়ামতের মুহূর্ত এসে দাঁড়াবে তখন হুকুম দেয়া হবে ফিরাউনি দল বলকে কঠিনতর আযাবে নিক্ষেপ করতে। অতঃপর একটু ভেবে দেখো সেই সময়ের কথা যখন এই লোকেরা দোজখে পরস্পরের সাথে ঝগড়া করতে থাকবে। যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা সেসব লোককে বলবে যারা নিজেদেরকে বড় মনে করত, আমরা তো তোমাদের অধীন ছিলাম, তাই এখন কি তোমরা জাহান্নামের আযাব থেকে কিছু পরিমাণেও আমাদেরকে রক্ষা করবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال বড়ত্বের দাবিদার সেই লোকেরা জবাব দেবে, আমরা সকলেই এখানে একই রকম অবস্থার সম্মুখীন, আর আল্লাহ তার বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। তারপর এ জাহান্নামে নিক্ষিপ্ত লোকেরা দোজখের কর্মকর্তাদের বলবে, তোমাদের রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের এই আযাব মাত্র একটি দিন কম করে দেন। তারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে তোমাদের নবী রাসূলরা কি অকাট্য ও সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেন নাই? তারা বলবে, হ্যাঁ। জাহান্নামের কর্মকর্তারা বলবে, তাহলে তোমরাই দোয়া করো। তবে কাফিরদের দোয়া তো ব্যর্থ হওয়া স্বাভাবিক। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب নিশ্চয় জেনো আমরা নবী রাসূলদের ও ঈমানদার লোকদের সাহায্য এই দুনিয়ার জীবনে অবশ্যই করে থাকি, আর সে দিনও করব যেদিন সাক্ষী দণ্ডায়মান হবে, যেদিন জালিমদের ওজর আপত্তি ও যুক্তি প্রদর্শন তাদেরকে কোনো ফায়দাই দেবে না, তাদের উপর বরং লানত বর্ষিত হবে এবং তাদের ঠিকানা হবে নিকৃষ্টতম স্থান।
আর দেখো না, আমরা মূসাকে পথ প্রদর্শন করেছি আর বনী ইসরায়েলকে এই কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি, যা ছিল বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য হেদায়েত ও নসিহত স্বরূপ। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير অতএব হে নবী, ধৈর্য ধারণ করো, আল্লাহর ওয়াদা সত্য, নিজের অপরাধের জন্য ক্ষমা চাও এবং সকাল ও সন্ধ্যা তোমাদের রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করতে থাকো। প্রকৃত অবস্থা এই যে, যেসব লোক তাদের কাছে আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে ঝগড়া করছে, তাদের হৃদয়ে অহংকার পঞ্জীভূত হয়ে আছে। কিন্তু তারা যে বড়ত্বের অহংকার করে, সে পর্যন্ত তারা কিছুতেই পৌঁছাতে পারবে না। অতএব আল্লাহর কাছে আশ্রয় চাও, তিনি সব কিছুই দেখেন ও শোনেন। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আকাশ মণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চাইতে নিশ্চয়ই অনেক বড় কাজ, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। অন্ধ ও চক্ষুষ্মান কখনোই সমান হতে পারে না, এবং ঈমানদার, নেককার ও দুষ্কৃতিকারী লোকও সমান মর্যাদাশালী হতে পারে না। কিন্তু তোমরা খুব কমই বুঝতে পারো। নিঃসন্দেহে কিয়ামত নির্দিষ্ট সময় অবশ্যই আসবে, তার আসার ব্যাপারে কোনোই সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই তা মানে না। তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। যেসব লোক গর্ব ও অহংকারে আচ্ছন্ন হয়ে আমার বন্দেগী ও দাসত্ব থেকে বিমুখ থাকে, তারা অবশ্যই লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় জাহান্নামে দাখিল হবে। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنى تؤفكون كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين তিনি আল্লাহই, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে শান্তি ও স্বস্তি লাভ করতে পারো, আর দিনকে তিনি উজ্জ্বল ও আলোময় করেছেন। আসল কথা এই যে আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল, কিন্তু অনেক লোকই শুকর আদায় করে না। সেই আল্লাহই যিনি তোমাদের জন্য এইসব করেছেন, তোমাদের রব, সব জিনিসের সৃষ্টিকর্তা। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে কোন দিক থেকে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে?
এমনিভাবে সেসব লোকই বিভ্রান্ত হয়ে এসেছে যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছিল। তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতি লাভের স্থান বানিয়েছেন এবং উপরে আসমানকে গম্বুজ বানিয়েছেন, যিনি তোমাদের প্রতিকৃতি রচনা করেছেন এবং খুবই চমৎকার আকৃতি বানিয়েছেন, যিনি তোমাদেরকে পবিত্র জিনিসগুলোর রিজিক দিয়েছেন। যে আল্লাহ এসব কাজ করেছেন তিনি তোমাদের রব, অপরিমেয় বরকতের অধিকারী তিনি, বিশ্বজগতের মহান রব তিনি। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ-দীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তোমরা তাকেই ডাকো নিজেদের দিনকে তারই জন্য খালেস ও নিষ্ঠাপূর্ণ করে দিয়ে। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হে নবী, এই লোকদেরকে বলো, আমাকে তো সেসব সত্তার বন্দেগী ও দাসত্ব করতে নিষেধ করা হয়েছে যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডেকে থাকো। আমি এই কাজ কিভাবে করতে পারি যখন আমার কাছে আমার রবের তরফ থেকে অকাট্য দলিল প্রমাণ এসে পৌঁছেছে? আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে আমি যেন রাব্বুল আলামিনের সামনে বিনয়ের মাথা নত করে দেই। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্রকীট থেকে, অতঃপর জমাট বাঁধা রক্ত থেকে, তারপর তোমাদেরকে শিশুর আকৃতিতে বের করে আনেন, অতঃপর তোমাদেরকে প্রবৃদ্ধি দান করেন যেন তোমরা তোমাদের পূর্ণ শক্তি সামর্থ্য পর্যন্ত পৌঁছতে পারো, তারপর আরও বৃদ্ধি দেন যেন তোমরা বার্ধক্য পর্যন্ত উপনীত হও, আর তোমাদের কাউকেও আগে ফেরত ডেকে পাঠানো হয়। এই সব কিছু এজন্য করা হয় যেন তোমরা তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছে যাও, আর এজন্য যে তোমরা প্রকৃত ব্যাপার অনুধাবন করতে পারো। তিনি জীবন দানকারী, মৃত্যু দানকারীও তিনি যে বিষয়টি ফয়সালা করেন, ব্যাস একটা হুকুম দেন যে তা হয়ে যাক, অমনি তা হয়ে যায়। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون। তুমি কি দেখেছো সেই লোকদেরকে যারা আল্লাহর আয়াত ও নিদর্শনাবলী সম্পর্কে ঝগড়া করে? তাদেরকে কোথা থেকে বিভ্রান্ত করা হচ্ছে? যে লোকেরা এই কিতাবকে এবং আমাদের রাসূলদের সঙ্গে পাঠানো কিতাবকে অবিশ্বাস ও অমান্য করছে, অতি শীঘ্রই তারা জানতে পারবে যখন তাদের গলায় শৃঙ্খল ও ঝিঞ্জির পড়বে। এসব ধরে তাদেরকে ফুটন্ত গরম পানির দিকে নিয়ে যাওয়া হবে এবং পরে দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا
كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين অতঃপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, এখন কোথায় তোমাদের সেই সব উপাস্য আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা শরীক বানাচ্ছিলে? তারা জবাব দেবে, তারা আমাদের থেকে হারিয়ে গেছে। বরং এর আগে আমরা যেসব জিনিসকে ডাকছিলাম তারা আদতে কিছুই নয়। এইভাবে আল্লাহ কাফিরদের গোমরা হওয়ার ব্যাপারটিকে সুস্পষ্ট ও সুপ্রকট করে তুলবেন। তাদেরকে বলা হবে, তোমাদের এই পরিণতির কারণ এই যে তোমরা দুনিয়ায় অসত্যের উপর মগ্ন ছিলে এবং তা নিয়ে তোমরা গৌরব করেছিলে। এখন যাও, জাহান্নামের দুয়ারে প্রবেশ করো, সেখানেই তোমাদেরকে চিরকাল থাকতে হবে। বড়ই নিকৃষ্ট পরিণতি রয়েছে অহংকারী লোকদের জন্য। فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون অতএব হে নবী, ধৈর্য ধারণ করো, আল্লাহর ওয়াদা সত্য। এখন হয় তোমার সামনেই তাদেরকে সেই খারাপ পরিণতির কিছু অংশ দেখিয়ে দেই যার ভয় আমরা তাদেরকে দেখাচ্ছি, কিংবা তার আগে তোমাকে উঠিয়ে নেই। এদেরকে তো আমাদের দিকে ফিরে আসতেই হবে। হে নবী, তোমার আগে আমরা অসংখ্য রাসূল পাঠিয়েছি যাদের কতিপয়ের অবস্থা সম্পর্কে আমরা তোমাকে জানিয়েছি, আর কতক সম্পর্কে কিছুই বলি নাই। কোন রাসূলেরই এই শক্তি ছিল না যে আল্লাহর অনুমতি ছাড়া নিজেই কোনো নিদর্শন নিয়ে আসবে। অতঃপর যখন আল্লাহর হুকুম হলো তখন প্রতিটি ব্যাপারে ন্যায়ানুগ ফয়সালা করে দেয়া হলো, আর তখন দুষ্কৃতিকারীরা মহা ক্ষতির মধ্যে পড়ে গেল। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ويريكم آياته فأي آيات الله تنكرون أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون আল্লাহ তোমাদের জন্য এই গৃহপালিত পশুগুলোকে বানিয়েছেন যেন তাদের কোনো কোনোটির উপর তোমরা সাওয়ার হতে পারো এবং কোনো কোনোটির গোশত খেতে পারো। তাদের মধ্যে তোমাদের জন্য আরও অনেক কল্যাণ নিহিত রয়েছে। তারা এই কাজেও লাগে যে যেখানেই তোমরা পৌঁছার প্রয়োজন মনে করবে তোমরা তাদের উপর আরোহণ করে সেখানে পৌঁছতে পারো। এই পশুর উপরও এবং নৌকার উপরও তোমাদেরকে সাওয়ার করানো হয়। আল্লাহ তার এই নিদর্শনগুলো তোমাদেরকে দেখাচ্ছেন, তোমরা তার কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? এই লোকেরা কি জমিনের বুকে চলাফেরা করেনি? তাহলে তারা সেই লোকদের পরিণতি দেখতে পেত যারা তাদের আগে গত হয়ে গেছে। তারা তো সংখ্যায় এদের চাইতে বেশি ছিল, এদের চাইতে বেশি শক্তিশালী ছিল এবং জমিনের বুকে এদের চাইতে অনেক বেশি চাকচিক্য ও জাকজমকপূর্ণ চিহ্ন রেখে গেছে।
তারা যা কিছু উপার্জন করেছিল শেষ পর্যন্ত তা তাদের কোনো কাজে এলো? فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون তাদের রাসূল যখন তাদের কাছে সুস্পষ্ট ও অকাট্য দলিল প্রমাণ নিয়ে এলো তখন তারা তাদের নিজস্ব জ্ঞান নিয়েই মগ্ন রইল। অতঃপর তারা সে জিনিসেরই কবলে পড়ে গেল যাকে তারা ঠাট্টা করছিল। তারা যখন আমাদের আযাব দেখতে পেল তখন তারা এই বলে চিৎকার করে উঠে যে আমরা মেনে নিলাম লা শারিক এক আল্লাহকে, আর আমরা অমান্য করছি সেসব উপাস্যকে যাদেরকে আমরা শরীক বানাচ্ছিলাম। কিন্তু আমাদের আযাব দেখে নেওয়ার পর তাদের ঈমান তাদের জন্য কিছুমাত্র কল্যাণকর হতে পারল না, কেননা এটি আল্লাহরই নির্ধারিত বিধান যা চিরকাল তার বান্দাদের ব্যাপারে কার্যকর রয়েছে। আর তখন কাফিররা মহা ক্ষতির মধ্যে পড়ে গেল।